বকেয়া ট্যাক্স আদায়ে কড়া পদক্ষেপ মালদার ইংরেজবাজার পৌরসভার। এই নিয়ে ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে পুরসভার তরফে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, সেন্ট্রাল সহ বিভিন্ন ক্ষেত্রে কর বকেয়া রয়েছে। প্রায় 30 কোটি টাকার ট্যাক্স বকেয়া রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। ইতিমধ্যে এই কর প্রদানের জন্য অবহিত করা হয়েছে। পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ভোটের ফলাফল ঘোষণার পরেই এই নোটিশ জারি করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী। পাশাপাশি কর সংগ্রহে ওয়ার্ডে কাউন্টার স্থাপন নমনীয় মনোভাব প্রদর্শনের আর্জি জানিয়েছেন তিনি। মানুষ তো বলছে যে পৌর এলাকার মানুষ রানিং দলকে ভোট দেয়নি, তার কারণে চটজলদি এখনই ট্যাক্সের রিসিপ্ট সবার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। পৌরসভার ট্যাক্স বাকি আছে, মানুষকে দিতে হবে, এটাও যেমন সত্য, তেমন সেই ট্যাক্সের হার যাতে গরিব মানুষরা ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারটাও দেখতে হবে। এবং মানুষকে যদি হঠাৎ করে এতদিন ধরে ট্যাক্সের রসিদ গেল না, হঠাৎ করে তড়িঘড়ি ট্যাক্সের রসিদ পাঠিয়ে দিয়ে যদি সেখানে চাপ দেওয়া হয়, সেটাও নৈতিকভাবে ঠিক হবে। মানুষকে সময় দিতে হবে। বারে বারে বিভিন্ন জায়গায় আগে আমরা দেখেছি কাউন্টার করতো বিভিন্ন এলাকায় পৌরসভা থেকে, যেখানে মানুষ এসে ট্যাক্স দিত, সেই কাউন্টারগুলো করে যা যা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ট্যাক্স নেওয়া হোক, তাতে কারো আপত্তি থাকে। অন্যদিকে পুরসভার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী মহল। যদিও কর কাঠামোর পরিবর্তন করায় ব্যবসায়ীদের অসুবিধার সম্মুখীন হতে হবে বলে উষ্মা প্রকাশ করেছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু। এছাড়াও কর প্রদানে ব্যবসায়ীদের সময় দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। আমাদের বেশ কিছু ব্যবসায়ীর কাছে কিছু চিঠি গেছে বকেয়া ট্যাক্স আদায় করার জন্য, একটা চিঠি গেছে। আমরাও চাই যে বকেয়া ট্যাক্সটা আদায় হোক। বকেয়া ট্যাক্স শুধু ব্যবসায়ীদের বাকি আছে তা না, সরকারি প্রশাসনে বাকি আছে, কমার্শিয়াল ট্যাক্সেরও বাকি আছে। প্রায় আমাদের কাছে যা খবর আছে, তথ্য আছে, তাতে প্রায় 30 কোটি টাকার উপরে পৌরসভার ট্যাক্স বাকি আছে। বিভিন্ন সরকারি থেকে আরম্ভ করে বিভিন্ন কমার্শিয়াল মার্কেট থেকে আরম্ভ করে সমস্ত জায়গা মিলে প্রায় 30 কোটি টাকার উপরে বাকি আছে। চেয়ারম্যান সাহেব যে চিঠিটা করেছেন, এটা করেছে হয়তো ভোটের আগে করলে আরো ভালো হতো, মানুষের সুবিধা হতো, মানুষ জানতে পারতো যে কত টাকা বাকি আছে। কিন্তু আগামী দিনে যে ট্যাক্স, নতুন করে যে ট্যাক্স কর ধার্য করার চিন্তা ভাবনা হচ্ছে, এটা আমরা মনে করি যে কমার্শিয়াল ক্ষেত্রে খুবই বিপজ্জনকভাবে আসছে এবং সাধারণ মানুষেরও এটাতে খুব অসুবিধা হবে। যে আগামী দিনে যদি এই ট্যাক্স বৃদ্ধিটা হয়, সেই ট্যাক্স বৃদ্ধিটা হলে যে নতুন যে সিস্টেম আসবে তাতে কিন্তু অনেক ট্যাক্স বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তবে বকেয়া ট্যাক্স প্রদানের নোটিশ জারির সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই বলেই জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বকেয়া ট্যাক্স প্রদানের জন্য নানান সময় নোটিশ পাঠানো হয় বলে দাবি করেছেন তিনি। এই নোটিশ আমাদের কন্টিনিউয়াসলি হয়, যারা ডিউ থাকে, টাকা দেয় না, ট্যাক্স দেয় না, তাদের সবসময় নোটিশ যায়। হারার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বিজেপি এখানে ভোটের অঙ্কে জিতেছে, কিন্তু আক্ষরিক অর্থে বিজেপি আমাদের সাউথ মালদাতে হেরেছে। এটা আপনাদের বলে দিচ্ছি। দেখুন, ডিউজ আছে আমাদের, গভর্নমেন্ট হোল্ডিংয়ের ডিউজ আছে প্রায় 17 কোটি টাকা। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস চার্জে ওখানেও 1 কোটি টাকা আমরা পাই। তারপরে রেসিডেন্সিয়াল হোল্ডিংয়ে 6 কোটি টাকা পাবো। কমার্শিয়াল হোল্ডিং, যেগুলো বড় বড় বিল্ডিং বানিয়ে নিচ্ছে, সেখানে আমরা পাই 6 কোটি টাকা। অর্থাৎ 30 কোটি টাকা আমরা বিভিন্নভাবে পাবো। তো নোটিশ যাবে না, এটা তো নোটিশ সরকারে যাবে। বিজেপির 3 জন কাউন্সিলর আছে এখানে, একজন লিডার অপোজিশন আছে। যা আলোচনা হয় সবই বোর্ড অফ কাউন্সিলর্সে আলোচনা, প্রতি মাসে আলোচনা। তাদের একটা স্কোপ আছে বলার। বিজেপির কোন নেতা বললো না বললো যায় না, ওরা ভয়ে আতঙ্ক হয়ে গেছে। যেখানে রামের জন্ম সেইখানে তারা হেরে গেছে। ওনাদের যে রামের অবতার যিনি হয়েছিলেন, তিনি তো প্রথমে হেরে যাচ্ছিলেন।